আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আমরা প্রতিদিনকার মতো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন সেশন, ট্রেনিং সেশন অন সিবিটি অ্যান্ড মেথোডোলজি ফর ট্রেনার অ্যান্ড অ্যাসেসর লেভেল 4। আমরা জানি আমরা এখন পর্যন্ত যে মডিউলটাতে আছি, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিবেট সেক্টর। আমরা এই মডিউলের সর্বশেষ সেশনে আছি, অর্থাৎ 18তম সেশনে আমরা আছি। তো আমরা আজকের সেশনে যাওয়ার আগে আমরা একটু গত সেশন অর্থাৎ লাস্ট সেশনটা কী ছিল সেটা একটু রিক্যাপ করি। আমাদের লাস্ট সেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশন পাথওয়ে, যেটা এডুকেশনাল পাথওয়ে, এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকের সেশনে কি আছে একটু দেখি। আজকের সেশন হচ্ছে at the end of the session learner will be able to explain training requirement and employment opportunity according to competitioner। অর্থাৎ এই সেশন শেষে ট্রেনিং রিকোয়ারমেন্ট এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি গুলো নিয়ে বিষয়ে এক্সপ্লেন করতে পারবে। এলিমেন্টস আমরা নিয়েছি, যে এলিমেন্টসটাকে এই লার্নিং আউটকামটা সেটা হচ্ছে অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ কম্পিটেন্সি অ্যাজ পার নিড অ্যান্ড ইন্টারেস্ট। এবং রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া ছিল ট্রেনিং রিকোয়ারমেন্টস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি আর এক্সপ্লেইনড। লার্নার কনফিডেন্সিয়ালিটি ইজ মেনটেন অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল পলিসিস অ্যান্ড প্রসিডিওরস। সরি, এখন আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে কি আছে। দ্য ট্রেনিং রিকোয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি। A training program allows one to strengthen those skill and that is employee need to improve। অর্থাৎ একটা ট্রেনিং প্রোগ্রামে সাধারণত ওই বিষয়গুলোই অ্যালাউ করা হয় যেটা কোনো একজন এমপ্লয়ের কে স্কিলটাকে স্ট্রেনথেন করার জন্য যে যে বিষয়গুলো বিবেচনা করতে হয়। অর্থাৎ তার প্রত্যেক এমপ্লয়ের যে ইমপ্রুভমেন্টের জন্য যে বিষয়গুলো দরকার, যে স্কিল দরকার, সেটা স্ট্রেনথেন করাই হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রামের মূল উদ্দেশ্য। The a development program brings all employees to a higher level so they all similar skill and knowledge। অর্থাৎ একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামে সাধারণত সব এমপ্লয়ীদেরকে একটা হায়ার লেভেল অর্থাৎ একটা লেভেলে নিয়ে আসা হয় যাতে প্রত্যেকেই সিমিলার স্কিল এবং নলেজ থাকে। সেটা এই ট্রেনিং প্রোগ্রামে ইনশিওর করা হয়। This help reduce any weak links within the company who rely heavily on others to complete basic work tasks। অর্থাৎ এই ট্রেনিংটাতে যে এমপ্লয়ের যে উইকনেসগুলো থাকে সেটাকে রিডিউস করে এবং এবং কোম্পানি হুর কমপ্লিট বেসিক ওয়ার্ক টাস্ক, অর্থাৎ হলো এবং তাদের যে বেসিক ওয়ার্ক টাস্ক যেটা সেটা কমপ্লিট করতে সহায়তা করে। The productivity of our existing working workforce is still very poor। অর্থাৎ আমাদের বর্তমান যে ওয়ার্কফোর্স আছে তার প্রোডাক্টিভিটি খুবই পোর। On the other hand, the upcoming workforce graduated from education institute are also significantly skill gap and cannot come out through enough competency and usually not ready to work instantly। অর্থাৎ আমাদের আপকামিং ওয়ার্কফোর্স অর্থাৎ যারা এডুকেশন ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে, তাদের ভিতরে একটা তাৎপর্যজনক একটা গুরুত্বপূর্ণ স্কিল গ্যাপ থেকে যাচ্ছে এবং তারা এনাফ কম্পিটেন্সি নিয়ে তারা আসতে পারছে না, যে কারণে তারা ডিরেক্টলি কাজ ইনভলভ হতে পারছে না বা ইনভলভ হওয়ার জন্য রেডি হতে পারছে না। Bangladesh is now enjoying the least dependency ratio and most of the population is in working age, and it will continue up to 2030। অর্থাৎ বাংলাদেশ এখন লেস ডিপেন্ডেন্সির রেশিওতে আছে, অর্থাৎ মোস্ট পপুলেশন একটা ইয়াং এজে আছে এবং সেটা তারা ওয়ার্কিং এজে আছে এবং তারা এবং এই সিচুয়েশনটা কন্টিনিউ থাকবে আপ টু 2030 পর্যন্ত। সো উই নিড টু ইউটিলাইজ দিস গোল্ডেন অপরচুনিটি। আমাদেরকে এই গোল্ডেন অপরচুনিটিটাকে ইউটিলাইজ করতে হবে। ফর দিস উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ দেন
produce sustainable work ready flexible workplace for not only mitigate the domestic need but for taking the advantage of workforce shortage worldwide, especially in Europe, Japan and other developing country. অর্থাৎ আমরা এই আমাদের আর হাতে অন্য কোনো অল্টারনেটিভের সলিউশন নেই, যেটা হচ্ছে আমরা যেটা আমরা আমাদের এই যে ওয়ার্কফোর্সকে ওই যে ইয়ুথকে আমরা রেডি করে ফ্লেক্সিবল ওয়ার্কফোর্সের জন্য রেডি করে এবং রেডি করা এবং তারা শুধুমাত্র দেশের যে চাহিদা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করায় না, সেটা আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়ার্কফোর্সের যে শর্টেজ আছে সেটাও আমরা ফিল আপ করতে পারি। বিশেষ করে ইউরোপ, জাপান এবং আদার ডেভেলপমেন্ট কান্ট্রিতে আমরা এই ওয়ার্কফোর্স প্রোভাইড করে আমরা সেখান থেকে রেমিটেন্স আনতে পারি আর কি, রেমিটেন্স অ্যাচিভ করতে পারি। Learners confidentiality. Learner confidence is the requirement for keeping information confidential or secret for any student or trainee during his training and hereafter. অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ লার্নারের যে কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ তার ইনফরমেশনগুলো অবশ্যই কনফিডেন্সিয়াল রাখতে হবে, সেটা গোপন রাখতে হবে প্রত্যেক ইনফরমেশন আর ট্রেনির যখন ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে বা এর পরবর্তী সময়েও। ইট ইনক্লুডস ডো নট ডিসক্লোজ এনি পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ এটা কোনো পার্সোনাল ইনফরমেশন উইদাউট হিজ গার্জিয়ান, তার গার্জিয়ান পারমিশন ছাড়া এটা ডিসক্লোজ করা যাবে না। It also includes requirement that information may not be shared with third party without a parents or এলিজিবল স্টুডেন্ট কনসেন্ট, অর্থাৎ এলিজিবল স্টুডেন্টের কনসেন্ট ছাড়া কোন থার্ড পার্টির কাছেও তার ইনফরমেশন শেয়ার করা যাবে না। Violation of this principle may result unethical and may impose a criminal and civil penalty as well as penalty imposed by the local Department of Education. অর্থাৎ এই রুলস কনফিডেন্সিয়ালিটি রুলসকে ভায়োলেট করা ঠিক করলে সেটা আনইথিক্যাল হবে এবং সেটা এবং ক্রিমিনাল কেসও হতে পারে, ক্রিমিনাল বিষয় অপকর্মটাও হিসেবেই হতে এবং সিভিল পেনাল্টি হিসেবে তাকে পেনাল্টি দেওয়া লাগতে পারে। তো এই হিসেবে আমরা অবশ্যই এবং সেটার জন্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, লোকাল ডিপার্টমেন্ট এডুকেশন রেসপন্সিবল হতে পারে। তো আমরা অবশ্যই সেক্ষেত্রে লার্নার কনফিডেন্সিয়ালিটিটা অবশ্যই এনশিওর করব। ফর মেইনটেনিং লার্নার কনফিডেন্স ফলোয়িং পয়েন্টস মে ফলোড বাই টিভি ট্রেনার আর ইমপ্লিমেন্টার, অর্থাৎ লার্নার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে গেলে কিছু পয়েন্ট ফলো করার জন্য বলা হয়েছে। Then know the rules, regulation and law that govern the use of confidentiality. অর্থাৎ কনফিডেন্সিয়ালিটির যে রুলস এবং রেগুলেশন ল গভর্নমেন্ট ইউজ করে সেটা সম্পর্কে জানা। ডোন্ট ওভার স্পিক, সরি ডোন্ট ওভার স্পিক, বেশি কথা বলা যাবে না, এই গসিপ বা বেশি বেশি গল্প করার জন্য অ্যাবাউট স্টুডেন্ট অ্যারাউন্ড থার্ড পার্টির সাথে বিষয়ে বেশি গল্প করা বা ওভার স্পিক করা যাবে না। ইফ নিড টু স্পিক এনি রিলেটেড ইস্যু, যদি কোনো সময় এই রিলেটেড ইস্যু নিয়ে কোনো কথা বলতে হয়, ইউজ জেনারিক নেম ইউজ করে, যাতে পার্টিকুলার লার্নার নেম ক্যান নট বি ডিসক্লোজ, যাতে কোনো পার্টিকুলার স্টুডেন্ট বা কোনো লার্নারের নাম যে যদি ডিসক্লোজ না হয় সেটা ব্যাপারে চিন্তা করতে হবে। Don't ever look at student confidential information on computer or paper during class and when স্টুডেন্ট আর ইন রুম, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসরুমে বা পেপার স্টুডেন্টের সামনে কখনোই ক্লাসরুমে যখন স্টুডেন্ট থাকে তখন কখনোই এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করা যাবে না, সেটা পেপার হোক বা কম্পিউটার যাই হোক। এস্টাবলিশ সেপারেট কম্পিউটার অ্যান্ড অ্যাকাউন্টস ফর স্টুডেন্ট ইউজ অফ কম্পিউটার, অর্থাৎ সেপারেট অ্যাকাউন্ট কম্পিউটার অথবা অ্যাকাউন্ট ইউজ করতে বলা হচ্ছে স্টুডেন্টের জন্য। ডু নট এভার থ্রো আউট কনফিডেন্সিয়াল পেপার ইন গার্বেজ, অর্থাৎ গার্বেজে কোনো কনফিডেন্সিয়াল পেপার ফেলা যাবে না। নেভার রিপ আপ পেপার্স বাই হ্যান্ড, অলওয়েজ শেয়ার পেপার অর ইউজ অ্যান আইডি সো নো ওয়ান ক্যান রিড স্টুডেন্ট কনফিডেন্স পেপার, অর্থাৎ সেক্ষেত্রে
আইডি ইউজ করলে যাতে স্টুডেন্টরা কনফিডেন্সিয়ালিটি বজায় থাকে। তো এই আমাদের মোটামুটি আজকের সেশনে এটাই ছিল। যেহেতু এই সেশনে কোনো অ্যাসাইনমেন্ট বা অ্যাক্টিভিটি নেই, যে এটা টোটালি আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আমরা তাহলে একটু রিভিউ করি যে এখানে যে বিষয়গুলো ছিল, যে ট্রেনিং রিকোয়ারমেন্ট এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি বিষয়গুলো নিয়ে ছিল। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো লার্নার কনফিডেন্সিয়ালিটি নিয়ে আলোচনা করলাম। তারপরে হচ্ছে লার্নার কনফিডেন্স মেইনটেইন করতে গেলে কী বিষয়গুলো চিন্তা করতে হয়, সে পয়েন্টগুলো নিয়ে মানে একটু দেখলাম, আলোচনা করলাম। এই ছিল আমাদের মোটামুটি আজকের সেশন। তো আমরা আমাদের ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিবেট সেক্টর এই সেশনটি আমরা মোটামুটি শেষ করলাম। আমরা জানি যে এই সেশনটা পুরো এই মডিউলটা টোটালি থিওরিটিক্যাল বেস, নলেজ বেস। তো আমরা এর পরবর্তীতে সেশনে আমরা আমাদের অন্যতম ইম্পর্টেন্ট একটা মডিউল, যেটা হচ্ছে প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো আমরা সেই মডিউলটা আমরা শুরু করব। তো আপাতত এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সেশনে। আসসালামু আলাইকুম।